কঠিন বিপদ, কঠিন মুসিবত, কঠিন পেরেশানি, কিছুতেই এই বিপদ দূর হচ্ছে না। কিছুতেই সংসার হতে মুসিবত কাটছে না, অভাব দূর হচ্ছে না। পরিশ্রম করছেন, মেহনত করছেন, কঠোর পরিশ্রম দিন রাত করে চলেছেন, কিন্তু কোনো উন্নতি নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুই শব্দের একটি অসাধারণ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিছানায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন হতে বিপদ দূর করে দেবেন, মুসিবত দূর হয়ে যাবে, সমস্যার সমাধান হবে, অভাব দূর হয়ে যাবে, উন্নতি শুরু হয়ে যাবে। এত উন্নতি হবে, এত টাকা পয়সা দৌলত আসবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ টাকার পাহাড় হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে জিরো থেকে হিরো হবেন। আল্লাহ রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি হবেন সেরা ধনী। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ, পাওয়ারফুল, কার্যকর, উপকারী এই ছোট্ট দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তিনার ফজল এবং কারামে আপনার জীবনে শান্তি প্রশান্তি এসে যাবে, অন্তরে শান্তি বিরাজ করবে, চैन সুকুন আসবে। আপনাকে আর অশান্তির মধ্যে থাকতে হবে না। পরিবারে অশান্তির যে আগুন জ্বলছে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছাতে সেই অশান্তির আগুন নির্বাপিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা অফুরন্ত রহমত, বরকত, শান্তি প্রশান্তি আপনার ঘরে, আপনার সংসারে তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়াটি আপনি পড়বেন। আল্লাহ সুবহানাহু তাআলা বিনা চাওয়াতে বড় বড় প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নেক ইচ্ছা নেক বাসনা পূরণ হবে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার আমল নামা হতে জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটি গুনাহও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার জীবনে রাতের অন্ধকারে দিনের আলোতে ছোট বড় যত ধরনের নাফরমানি ভুল ত্রুটি হয়ে গেছে, ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এই ছোট্ট দোয়াটির বরকতে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে সুসংবাদ আসবে, যে আপনার মনটা আনন্দে ভরে যাবে। চারিদিক হতে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বরকত, সমৃদ্ধি, সুসংবাদ দিতেই থাকবেন। আপনার জীবনটা হবে সুখময় জীবন, আপনার পারিবারিক জীবন হবে শান্তিময় জীবন, সুখময় জীবন। এইভাবে করে কোনো দিক হতে আপনার জীবনে অভাব থাকবে না। সব বিষয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তির সঙ্গে দুনিয়ার বুকে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি পড়ুন, অবশ্যই পড়ুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার কল্যাণ, এই দুনিয়ার ভালাই আপনি সহজেই লাভ করতে পারবেন। এই দুনিয়ার অমঙ্গল, এই দুনিয়ার খারাপি মন্দ, বিপদ আপদ মুসিবত রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন, যেমন দুনিয়াতে করেছিলেন। কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন। হাসরের কঠিন দিনে, কঠিন ময়দানে আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন এবং সহজেই জাহান্নাম হতে মুক্তি, জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি হাদিস শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবী এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইশার নামাজ পড়ে বাড়ি ফিরছেন, প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন, ইশার নামাজ পড়া হয়ে গেলে সকলেই তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাবে, কেউ তোমরা এখানে ওখানে থাকবে না। প্রিয় দর্শক, ইশার নামাজ পড়ে সকলেই বাড়িতে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শেষে তিনি বাড়ি ফিরছেন। এমন সময় তিনি দেখতে পেলেন রাস্তার ধারে কয়েকজন সাহাবী বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি তাদের কাছে গেলেন এবং তিনি রাগান্বিত হলেন। এরপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে বসে কেন, বাড়িতে কেন যাওনি? তখন সেই বসে থাকা সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এখানে বসে বসে মহান রব্বুল আলামিনের জিকির করছি, মহান রব্বুল আলামিনের আমরা স্মরণ করছি, আমরা কোনো দুনিয়ার কথা বলছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনা মাত্রই তিনি তাদের কাছে বসে পড়লেন আর বললেন, তোমরা এখানে যারা আছো সকলেই এক এক করে আল্লাহ পাকের কাছে দোয়া করো। প্রিয় দর্শক, এই হুকুম পাওয়ার সাথে সাথে সকলেই এক এক করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিন আমিন বলতে লাগলেন। এইভাবে করে বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি বসেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। আমার ভয় হতে লাগলো, আমার হিম্মত হলো না যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে দোয়া করি, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন। আমার হিম্মত হচ্ছিল না। যখন আমার দোয়া করার বাড়ি আসলো, পালা আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হে উবাই ইবনে কাআব, কমসে কম তুমি এই দোয়াটি পাঠ করো, যে দোয়াটি আজকে আপনারা শিখবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার এই দোয়াটি পাঠ আরম্ভ করলেন। তিনি বলছেন, সাহাবীদের মধ্যে যারা আমরা এখানে বসেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদলেন যে তিনার চোখের অশ্রুতে, পানিতে তিনার দাড়ি ভিজে যাচ্ছিল। আমরা যারা বসেছিলাম সকলের থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি কাঁদলেন। আমাদের চোখ হতে যতটা পানি ঝরেছে সব পানি যদি একত্রিত করা হয়, তারপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বেশি হয়ে যাবে, তিনি এত কাঁদলেন। কেননা এই ছোট্ট দোয়ার মধ্যে রয়েছে অসাধারণ ফজিলত, এই ছোট্ট দোয়ার মধ্যে রয়েছে কামিয়াবি, এই ছোট্ট দোয়ার মধ্যে রয়েছে মুক্তি, এই ছোট্ট দোয়ার মধ্যে আছে দুনিয়ার হার বালা মুসিবত, অভাব অনটন হতে মুক্তির উপায় আছে। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, পরকালেও কামিয়াবি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। প্রিয় দর্শক, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া শেষ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবীর সাহাবীরা, এবার তোমরা বাড়িতে চলে যাও। এইভাবে করে সকলেই তেনারা বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে আসলেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি পড়ুন, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে পড়ুন। জীবন বদলে যাবে, নসিব চমকে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যা চাইছেন আল্লাহ পাক তাই দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায়, বিছানায় বসে, পাক পবিত্র বিছানায় বসে। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি পূর্বে 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে মহব্বতের সঙ্গে আপনি দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে এই 2 শব্দের দোয়াটি পাঠ করবেন মাত্র 41 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3479। আল্লাহর নবী বলেছেন, উদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, 100% বিশ্বাস নিয়ে, অর্থাৎ এই দোয়া কবুল হবেই। আমি যে উদ্দেশ্যে, যা কিছু পাওয়ার লাভের আশায় আমি দোয়াটি পড়ছি, আল্লাহ পাক অবশ্যই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস, এই ইয়াকিন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দোয়া করবে ইনশাআল্লাহ। আপনি এইভাবে করে দোয়াটি করবেন। প্রিয় দর্শক, সেই 2 শব্দের দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই হচ্ছে সেই অসাধারণ, পাওয়ারফুল, কার্যকর, উপকারী দোয়া, যে দোয়া মানুষের জীবনকে বদলে দেয়, যে দোয়া মানুষের ভাগ্যকে চমকে দেয়, যে দোয়া মানুষকে জিরো থেকে হিরো বানায়, যে দোয়া অঢেল টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দেয়, যে দোয়া মানুষকে ইহকাল এবং পরকালের কামিয়াবি এনে দেয়। ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই দোয়াকে মঞ্জুর করবেন। 100% ফলাফল নিশ্চিত, আপনি উপকৃত হবেনই হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, মনের উদ্দেশ্যকে যেন তিনি পূরণ করে দেন, এইভাবে করে ইহকাল পরকালের মঙ্গল দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম
সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।